الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه مسجد ويشل أجان يشم من ভাই আল্লাহর ঘরে সালাত করলে আদায় জন্নতের মেহমান হওয়া যায় যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধু তুমি একদিন যাবে মরে পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া রাখবে তোমায় মাটির ঘরে মসজিদের ওই পালকিটা বন্ধ যেদিন আসবে তোমার বাড়ি সরতে হবে এই দুনিয়া আরো সর্বে সুন্দরতম নারী মসজিদের ওই খাটে বন্ধ তোমায় উঠাইয়া রাখবে কবরে সাথী নাই বাতি নাই আধার ওই ঘরে শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি ওই না কবরে দিন থাকিতে এসে বস আল্লাহর ঘর মসজিদে ইয়া ইলাহি तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উত্তর জনপদের সুনামধন্য জেলা রংপুর পীরগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা আলতাফনগর আজকের এই মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে এসে সালাতুল জুমআর নামাজ আদায় করার মতো যিনি সুযোগ দান করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে যিনি দেখিয়ে দিয়েছিলেন আলোর প্রদীপ, ঘুমন্ত মানুষগুলোকে যিনি করেছিলেন জাগ্রত, পথহারা মানুষগুলোকে যিনি দিয়েছেন পথের দিশা। আজকের এই সুন্দর মসজিদ থেকে সেই রাসূলকে জানাই দুরূদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব, কেমন আছেন আপনারা? আর শুনে মনে হচ্ছে নুরুল আমিন ভাই আজকে নাই, তো এই জন্য আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করেছি কেমন আছেন আপনারা। প্রচন্ড খরতাপ, রোদের প্রচন্ড গরম, এরপরও বিদ্যুতের বিভ্রাট, সেই সাথে মনের হচ্ছে মানসিক রোগ। তিনটা বিষয়কে কেন্দ্র করে আমাদের গোটা বডি, গোটা হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এরপরও আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন। মুসলিম হিসেবে যত দুঃখে, যত সুখে, যত কষ্টে আমরা থাকি না কেন, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, ওই মানুষটাকে তো খুশি করার জন্য না, আমরা একসাথে বলুন তো খুশি করতে চাই কাকে? আমি আবারও সুযোগ করে দিচ্ছি, দেখি পারেন কিনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিধায় সিরাজগঞ্জ থেকে, এটা হচ্ছে পীরগঞ্জ, আমার বাড়ি সিরাজগঞ্জ, খুব কাছাকাছি, তাই না? খুব কাছাকাছি, মাঝখানে দুইটা জেলা নাই। দুইটা জেলার পরে আমরা আপনাদের কাছে আজকে এসেছি নুরুল আমিন ভাইয়ের ঢাকাতে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে এই ছোট্ট অযোগ্য মানুষটাকে তিনি দায়িত্ব দিয়েছেন, একটু যাও আমার মুসল্লিদেরকে একটু সালাম দিয়ে দোয়া নিয়ে এসো। আপনারা যারা বসে আছেন, অনেক আমার ওস্তাদের সমতুল্য, অনেক যোগ্যতম ব্যক্তি আপনারা আমার সামনে বসে আছেন। এই জন্য শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহর কোরআন সূরা আন-নিসা থেকে 174 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা বলুন তো, আপনাদের রংপুরের কোরআনে কি সূরা নিসা আছে? একটু কথা বলেন, সূরা নিসা কি রংপুরের কোরআনে আছে? সূরা আন-নিসা নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা 176, উপসংখ্যা 24। সেখানকার 174 নম্বর একটি আয়াত তেলাওয়াত করলাম। কেন করলাম? কারণটা হলো, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবী মুসলমানদের পাশে যেন দাঁড়ানোর আর কেউ নেই। গোটা পৃথিবীর ইহুদিরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা এক, গোটা পৃথিবীর নাসারারা এক, গোটা পৃথিবীর সকল কোরআন বিরোধীরা এক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা, পাগড়িওয়ালারা, শার্টওয়ালারা, এক কথায় যারা মুসলমান বলে নিজেকে দাবি করি, আমরা শুধুমাত্র এক হতে না পারার কারণেই আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতনের শিকার। একটু আওয়াজ করে বলেন কথাটা ঠিক তো? একসাথে বলেন কথা ঠিক তো? কতদিন চলবে আর এই অবস্থা? আমাদের কি ঘুম ভাঙবে না? আমরা কি জাগ্রত হব না? আমরা কি
সিদ্ধান্ত কি পরিবর্তন করতে পারবো না? আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে শুধুমাত্র যদি আমরা ভাবি নারীদেরকে নিয়েই এইখানে কথা বলা হয়েছে, না, নারীদেরকে নিয়ে শুধু কথা বলা হয়নি। কারণ হচ্ছে একটি সমাজ পরিবর্তন করার জন্য নারীদের যেমন ভূমিকা আছে, ঠিক সমাজের বুকে অশান্তি তৈরি করার জন্য নারীদেরও ঠিক তেমনি ভূমিকা আছে। নারীদের কাছে গেলে একজন মানুষ যেমন শান্তি পায়, ঠিক নারীদের প্রতারণার কারণেই একজন মানুষ অশান্তির ভিতরে পড়ে যায়। কারণ হলো আমাদের এই দেশে নারী নির্যাতনের মামলা হয়, যৌতুকের মামলা হয়, কিন্তু বাংলাদেশে পুরুষ নির্যাতনের যদি মামলা করার সুযোগ থাকতো, আমার বিশ্বাস সভ্যতার সমাজে অনেক মানুষগুলো সেই মামলা করার জন্য কোর্টের দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো। একটু কথা বলেন, ঠিক না ভাইয়েরা? আমরা এখন কি করব? এই আলোচ্য আয়াতের ভিতরে কি আছে বুঝবেন ভালো করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে আমার আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ আমরা বলি। 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে আল্লাহর নবীর উপরে এই কোরআন নাজিল করে দিয়ে মোট 114টা সূরার ভিতরে বিশ্বনবীর মক্কার জিন্দেগি কেটেছে 13 বছর, মদিনার জিন্দেগি কেটেছে 10 বছর। এই 13 বছর আর 10 বছর 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহর নবী সমাজ পরিচালনা করে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ তিনি গঠন করে ঘুমন্ত মানুষগুলোকে করেছেন জাগ্রত, পথহারা মানুষগুলোকে দিয়েছেন পথের দিশা, রাস্তার দ্বারে দ্বারে মানুষগুলো দাঁড়িয়ে থেকেছে, ক্ষুধার কারণে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি, ঘরের দরজাটা খুলে রেখে মানুষগুলো ঘুমিয়ে গেছে, তাদের বাড়ির কোনো একটি সম্পদের ক্ষতি হয়নি। মাত্র কোরআনুল কারীম পাওয়ার পরে 13 বছরের মদিনার জিন্দেগিতে আল্লাহর নবী যদি সমাজটা পরিবর্তন করতে পারে, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে দেশের পরে দেশ, যুগের পরে যুগ মুসলমানরা এই কোরআন আঁকড়ে ধরে আছে। কিন্তু শুধুমাত্র এই কোরআনের শিক্ষাটা গ্রহণ না করার কারণে, এই কোরআনের বিষয়বস্তু থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমানদের দুঃখ দুর্দশা যেন দূর হয় না। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী 13 বছর যদি এই কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করে একটি সুখী সমৃদ্ধ সমাজ যদি গঠন করতে পারে, আমারও বিশ্বাস মুসলমানরা যদি সেই কোরআনের পক্ষে এসে কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে, কোরআনের পক্ষ অবলম্বন করে, সুদকে সুদ, ঘুষকে ঘুষ, হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি এই সমাজ এই কোরআনের বিধান দিয়ে পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি 10 বছর 13 বছর লাগবে না, 1 মাস 2 মাসের ভিতরেই এই সমাজ থেকে সকল প্রকার অশান্তি দূরীভূত হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা ঘুমায়েই থাকতে চাই, জাগ্রত হতে চাই না। আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। গোটা বিশ্বের দিকে যদি তাকাই, গোটা বিশ্বের মুসলমানেরা দাও দাও করে জ্বলছে। যেই বিশ্বের মানচিত্রের ভিতরে ইসরায়েলদের কোনো নাম খুঁজে পাওয়া যায় না, তাদের অত্যাচার নির্যাতনের কারণে আজকে গাজার মুসলমানেরা নির্যাতনের শিকার। কষ্ট নেবেন না আমার এই বক্তব্যটা, সেটা হলো এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমানেরা হজ করার জন্য সৌদি আরবে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, সৌদি আরব যদি ইসরায়েলের সাথে যদি সম্পর্কটা যদি নষ্ট করে দিয়ে যদি একটু চোখ রাঙিয়ে বলতে পারে, হে ইসরায়েলের সেনারা তোমরা শুনে রাখো, ইসরায়েলের প্রেসিডেন্ট তুমি শুনে রাখো, আমাদের সাথে তেলের ব্যবসা হয়, আমার দেশের তেল নিয়ে বিমানে ভরে সেই বিমানটা দিয়ে তুমি গাজার মুসলমানদেরকে নির্যাতন করো, আমার দেশের তেল নিয়ে বিমানের ভিতরে ভরে বিমান থেকে বোমা নিক্ষেপ করে নিরহ মজলুম মুসলমানদের ক্ষত বিক্ষত তোমরা করে দিচ্ছ, আমরা তেলটা তোমাদেরকে দিব না, বন্ধ করে দিব। আমার বিশ্বাস গোটা দুনিয়ার মুসলমানেরা দোয়া করে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, তাদের জন্য সহযোগিতার হাত বাড়াই। সৌদি আরব যদি ঠিকমতো একটা হুঙ্কার দিতে পারে, আমার বিশ্বাস আজকে 1 বছর পার হয়ে গেল, আমরা অনুরোধ করি, আমরা দোয়া করি, মিছিল করি, মিটিং করি, কিন্তু ইসরায়েলের হানাদার বাহিনীদের বর্বরতার হাত থেকে আমরা রক্ষা পাই না। শুধুমাত্র সৌদি আরবে যদি বিশ্বনবীর রওজা মোবারক না থাকতো, বিশ্বনবীর যদি সেখানে জন্ম না হতো, আমার বিশ্বাস বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানেরা সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক রাখতো না। আজকে আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে,
সাদা দুইটা কাফনের কাপড় পরে আমরা হজ করার জন্য সেখানে যাই। আপনারা জানেন আজ থেকে কয়েকটা দিন হয়ে গেল ইরানের প্রেসিডেন্ট পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এক ইরানের অহংকারের কারণে ইরান যখন হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, গোটা বিশ্বের ভিতরে দুইটা দেশ বিশ্বাসঘাতকের দিকে একদম পরিষ্কার হয়ে গেছে। তার ভিতরে এক নাম্বার দেশ হচ্ছে সৌদি আরব, আর একটা দেশ হচ্ছে কাতার। ইরান থেকে বম্বিং করার জন্য যখন ড্রোন চালানো হয়েছে, তারা সেটাকে বাধা দেওয়ার কারণে ঠিক মতো মিসাইল গুলো সেখানে আক্রমণ করতে পারে নাই। কিন্তু তাদের ভাবা উচিত ছিল ইরান থেকে যে মিসাইল গুলো মারা হয়েছে, ওই মিসাইল গুলো যদি ইরানের জমিন থেকে মারার পরে যদি ফিলিস্তিনের জমিনের মানুষগুলোকে যদি ইরাক থেকে হামলা করতে পারে, ইরান থেকে হামলা করে যদি একমাত্র গাজার মুসলমানদের পাশে যদি দাঁড়াইতে পারে, সৌদি আরব এবং কাতারের দায়িত্ব ছিল সুন্দর করে মিসাইল গুলো সেইখানে গিয়ে ঠিক মতো যদি জায়গা মতো তারা বম্বিং গুলো করতে পারত, আমার বিশ্বাস নেতানিয়াহু আজকে গোটা পৃথিবী থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হতো। আজকে হজের মৌসুমে এখানে অনেক হাজী সাহেবরা আছেন, হজ করে এসেছেন, আবার হজ করার জন্য যাবেন। আপনারা দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আলোচ্য আয়াতের ভিতরে চমৎকার কথা আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, আমরা মানুষ হতে পারিনি, আমরা মুসলমান হতে পারিনি, আমরা নিজেদের ইমানদার বলে দাবি করি, ইমানদার হতে পারিনি। আল্লাহ তাআলা সূরা নিসার এই 174 নম্বর আয়াতে দেখেন কি সুন্দর করে পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে চমৎকার কি দুটি সুসংবাদ দিয়েছেন। সেই দুটি সুসংবাদ আমরা না মানার কারণে আজকে আমাদের জীবন থেকে সব চলে যাচ্ছে। আমরা দুঃখ নিই, শুধু ঘর থেকে বের হই, আবার ঘরে ফিরে আসি দুঃখ নিই। দুঃখ আমাদের যেন চির সাথী হয়ে গেছে। দুঃখ থেকে দূরীভূত হবে তখন, আল্লাহর কসম করে বলি, এই সূরা আন-নিসার 174 নম্বর এই আয়াতের শিক্ষাটা আমরা যদি গ্রহণ করতে পারি। আসুন, এইখানে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নেদা, আল্লাহ ডাক দিচ্ছেন আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী। একটু কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে প্রাণী বানাইতে পারত, এমন ক্ষমতা কি আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ প্রাণী বানাইতে পারতেন, প্রাণী বানায়নি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা প্রাণী না বানায় মানুষ বানিয়েছেন। শুধু মানুষই বানাননি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছে বিধায় আজকে ধান কাটাকে রেখে, খড় শুকানোকে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার মতো আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে। সুবহান। সে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলেন, তুমি যে মানুষ হয়েছে তুমি শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু আল্লাহু আকবার বলেন তো। হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মতো আমরা মানুষ হব, বুঝবেন ভালো করে, মানুষের মতো আমরা মানুষ হব। মুসলমানের মতো একজন নবী, যিনি হচ্ছেন আমাদের নবী এবং নেতা, নামটা যেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি মানুষ হই, এক নম্বর আমাকে বোরহান নামক নবী, তার মানে হলো বিশ্ব নবীকে আমাদের মানতে হবে। শুধু দাড়ির মাধ্যম দিয়ে রাখলে হবে না, টুপির মাধ্যম দিয়ে রাখলে হবে না, জুব্বার মাধ্যম দিয়ে রাখলে হবে না। আল্লাহর নবী আকিমুদ্দিন এই সমাজে কায়েম করে সকল প্রকার অসৎ নেতৃত্বটাকে খতম করে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে। ইত্তেবায়ে রাসূল যদি আমার জীবনে আনতে চাই, তাহলে 100% আকিমুদ্দিনের পক্ষে আমাদেরকে থাকতেই হবে। একটু জোরে বলেন। আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনের জীবন ব্যবস্থা যদি আল্লাহ কেন্দ্রিক না হয়, সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না, জেনা দূর হবে না, রাহাজানি দূর হবে না। আজকে চোরের বাড়িতে দালান হয় ঘুষের টাকা দিয়ে। আপনারা একটি নিউজ গত 2-3 দিন হলো দেখেছেন, সেটা হচ্ছে আমাদের দেশের সুনামধন্য সাবেক একজন আইজিপি ছিলেন জনাব বেনজির আহমেদ সাহেব। ওনার কত সম্পদ ছিল, টেলিভিশনে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে গতকালকে বৃহস্পতিবারে কোর্টে একটা রায় হয়ে গেছে, একটা ডিসিশন দিয়েছে কোর্ট। সেটা হচ্ছে তার যত সম্পদ আছে সবগুলো সম্পদটাকে ফ্রিজ করা হয়েছে। তার যত অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে গভর্নমেন্ট। প্রশ্ন হলো আমার,
একজন আইজিপি যিনি ছিলেন এই দেশের কর্ণধর, তেনার কেন চুরি করা লাগবে, তেনার কেন ডাকাতি করা লাগবে, তেনার কেন এত সম্পদের মালিক হওয়া লাগবে? উনি হবেন, আমাদের আপত্তি নেই, কিন্তু বৈধভাবে উনি যদি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু চুরি করে যদি 1 টাকার মালিক হয়, উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময়ে আমার আপনার ট্যাক্সের টাকা সেখানে জড়িত ছিল। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? তাহলে আমার বিশ্বাস কোরআনের ভিতরে আছে, চোর চুরি করলে হাত কেটে দাও। আমরা পকেট মারদেরকে রাস্তায় যদি বাস থেকে টাকা চুরি করে, আমরা বাস থেকে নামায়া তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে বিদায় করে ওই পুলিশ ভাইদের কাছেই দেই। আজকে দেখতে পাচ্ছি অধিকাংশ রক্ষকেরা ভক্ষকের ভূমিকা পালন করছে, যেটা আজকে প্রমাণিত হচ্ছে। প্রিয় দিনী ভাই সব, আমি কষ্ট নিয়ে কথাগুলো বলছি, সেটা হলো আমরা মুসলমান, নামের আগে মোহাম্মদ আছে, কিন্তু আমরা সুদ ছাড়তে পারি নাই। নামের আগে ঘুষ, মোহাম্মদ আছে, ঘুষ ছাড়তে পারি নাই। নামের আগে আমাদের হাজি আছে, কিন্তু আমরা ওজনে কম দেওয়া বাদ দিতে পারি নাই। কি শিখলাম? বক্তব্য হলো আমরা আদর্শ মানুষ হব। তাহলে 1 নাম্বার আদর্শ, যদি আমরা মানুষ হতে চাই তাহলে আওয়াজ করে বলুন তো, বুরহান নামক নবী, বিশ্ব নবীকে আমাদের মানা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? 2 নাম্বার কথা আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলেছেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে নূর মানে হলো আলোক বর্তিকা, আলোক রশ্মি। সেই আলোক রশ্মিটা হচ্ছে অন্য কিছুই না, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন। একসাথে বলুন কি? আরেকবার বলুন কি? আরেকটু জোরে বলুন কি? কোরআন আছে পড়ি না, কোরআন আছে ধরি না, কোরআন আছে পড়ি না, কোরআন আছে ধরি না। আবার কোরআন কেন্দ্রিক যারা সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখি না। নিজেকে বলি হাজি, নিজেকে বলি গাজী, নিজেকে বলি মানুষ, কিন্তু আল্লাহর কসম করে বলি, আদর্শ যদি নিজেকে মানুষ বলে পরিচয় দিতে চাই, তাহলে কোরআনের ভিতরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা আছে সবগুলো কথা আমার বাস্তব জীবনে, একটু আওয়াজ করে বলুন তো, মানা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সেই প্রত্যাশা রেখেই আমি এই সূরার এই একটা আয়াত থেকে ইত্তিবায়ে রাসূল কেমনে আমরা হব, আল্লাহর নবী কেমনে সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, আল্লাহর নবী কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর নবী কেমন করে ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করেছেন, সবগুলো বিষয় নিয়ে একটু আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। যদি সহযোগিতা করেন, আমার আলোচনাগুলো আমি শেষ করার সুযোগ পেয়ে যাব। আসুন না একটু মেহেরবানি করে জবানটা খুলে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে আমরা আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আপনাদের রংপুরে কি শয়তান আছে? কথা বলেন না কেন? আপনাদের রংপুরে কি শয়তান আছে? কিন্তু মসজিদের ভিতরে তো শয়তান নাই। আছে, মসজিদের ভিতরে শয়তান আছে বিধায় হুজুরেরই জুতা চুরি হয়। মসজিদের বাহির থেকে আমরা জুতা রেখে চলে আসি ভিতরে, কিন্তু আসলে মুসল্লিরা জুতা চুরি করে না, মুসল্লির রূপ ধারণ করে চোরেরা দাড়ি টুপি রেখে যখন তাকে সুন্দর নামাজে আছে, সুন্দর সেজদাতে আছে, তখনই নতুন জুতাটা নিয়ে যায়। ওরা আসার সময় দেখে কার পায়ের স্যান্ডেল দামি। আল্লাহর কসম করে বলে, ওয়াজ করে মসজিদের জুতা চুরি বন্ধ হবে না। ওয়াজ করে এই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ হবে না। এই সমাজ থেকে জেনা ব্যভিচার সুদ বন্ধ হবে তখন বাংলাদেশের পার্লামেন্টে 300 জন মেম্বার আল্লাহর এই কোরআনওয়ালা হবে যখন। একটু কথা বলেন ঠিক না ভাইরা? 300 জন পার্লামেন্ট মেম্বার যদি ওইখানে বসে আইন পাশ করে, আজকে থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই যে আজকে জুমার দিনে 20 কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, আমরা মসজিদে আসতে পারলাম না ধান কাটার অজুহাত দেখায়া। কথা বলেন ঠিক না ভাইরা? ধান কাটার অজুহাত দেখে আমরা মসজিদে আসতে পারলাম না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা থাকতো, আজান হওয়ার পরে কোনো মুসল্লি বাড়িতে থাকতে পারবে না, আজান হওয়ার পরে দোকান খোলা রাখতে পারবে না, আজান হওয়ার পরে প্রতিটা মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদের ভিতরে ঢুকতে হবে। এই পীরগঞ্জ থানার ওসি মহোদয় তার নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে আপনাদের এই ছত্রা বাজারে এসে আজান হওয়ার পরে যদি দেখতো দোকানগুলো খোলা আছে, শুধু তার এই হাতের লাঠিটা দিয়ে শুধু বলতে, এই রকম দোকান বন্ধ করো, বন্ধ করবা না,
এই রকম। তার মানে হলো এই নিশান মানে হলো, এই নিশানা মানে হলো আজান হয়ে গেছে বন্ধ করো, এই নিশানা মানে হলো যদি বন্ধ না করো এই যে দেখবা লাঠি, এই লাঠির আঘাতের পেটনের কারণে তোমার পিঠ থেকে চামড়া উঠে যাবে এবং 100-200 টাকা জরিমানা করা হবে। আমার বিশ্বাস ধান কাটা কেন, পাট কাটা কেন, যত বৃষ্টি হোক না কেন, যত রোদই হোক না কেন, এর আগে গোটা মসজিদটা ভরপুর হয়ে যেত মুসল্লি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই কথাটা বলবে তারাই তো অনেকে নামাজ পড়ে না। যারা এই কথাটা বলবে তাদের টেবিলে থাকে সিগারেটের ধোঁয়া রাখার স্টে। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে যিনি মেম্বার পরিচালনা করবেন তার ওয়ার্ড, তার টেবিলের উপরে থাকবে আল কোরআন। যিনি চেয়ারম্যান থাকবেন তার টেবিলের উপরে থাকবে আল কোরআন। যিনি এমপি থাকবেন তার টেবিলে থাকবে আল কোরআন। যিনি ওসি ডিসি যত বড় অফিসারে থাকুক না কেন সবগুলো গ্রন্থের পাশাপাশি থাকবে আল কোরআন। আল কোরআনটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিটা দায়িত্বশীলদের, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে যারা বসে আছেন তাদের টেবিলে যতদিন পর্যন্ত আল্লাহর এই কোরআনটা না যাবে, হাজারো ওয়াজ করে চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে ঠিক, কিন্তু 100% বন্ধ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আসুন সেই সোনালী একটি স্বপ্ন দেখি, ঘুমটাকে ভাঙ্গানোর চেষ্টা করি, একে একে পরস্পর মিলিত হয়ে কোরআনটার সাথে একটু সম্পর্ক গড়ি, দেখি কোরআনে আছে কি কথাগুলো। আসুন আল্লাহ রসুল যেই কোরআনটা দিয়ে সমাজ চালিয়েছে সেই কোরআনটা থেকে আমরা কিছু কথা বলি। তেলাওয়াতটা শেষ করব, একটু আল্লাহু আকবার বলবেন। আপনারা কি ঘুমাবেন? একসাথে বলেন ঘুমাবেন? এখানে তো কবরস্থান আছে, এখন দোয়া কবুল হয়। ইমাম যখন মেহরাবে দাঁড়িয়ে বক্তব্য দেয় ওই সময়টুকু আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা বুঝি না কোন সময় দোয়া কবুল হয়। মসজিদে এসে ঘুমাইতে ঘুমাইতে একজন আর একজনের উপরে পড়ে যায়, তাও ঘুম ভাঙ্গে না। মসজিদ থেকে বের হয়ে গেল, হুজুর কি যেন বললো কিছুই তো বুঝলাম না। এরকম দামি মুসল্লি মসজিদে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আপনারা এরকম না, আমার দিকে তাকান, কথাগুলো শুনুন, দেখুন তো জীবনটা পরিবর্তন হওয়ার মতো কিছু কথা আলোচনা আসে কিনা। একটা কথার সাক্ষ্য দেন, বাড়ি থেকে মসজিদে এসেছেন, আবার বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন? নিশ্চয়তা আছে? আপনাদের রংপুরে কি আজরাইল আসে? একসাথে বলেন আজরাইল আসে? মাঝে মাঝে আসে, যার জন্যই তো আমাদের মৃত্যুর কথাটা মনে হয় না। আসুন কোরআন শুনি, আমার সাথে সবাই একটু পড়ুন। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানাচে একটু আলোচনার দিকে ফিরে যাচ্ছে, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন ভালো করে, জীবন পরিবর্তন যদি আমরা করতে চাই আল্লাহর নবীর নবুয়তি জিন্দেগির দিকে আমাদের তাকাইতে হবে। আল্লাহর নবী 40টা বছর পর্যন্ত মানুষগুলোকে ডাক দিয়েছেন, ফিরে এসো, সত্যের দিকে আসো, ভালো কাজগুলো করো। আল্লাহর নবী ডাক দিয়েছেন, 100% সফলতা অর্জন করতে পারেননি। সফলতা অর্জন করতে পেরেছেন তখন 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী যখন মালিকের দরবারে ডাক দিয়ে বললেন, ওগো আমার রব, এই সমাজটা আমি পরিবর্তন করতে চাই। কারণ হলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কন্যা সন্তানগুলোকে জাহিলিয়াতের মানুষগুলোকে মাটির নিচে ফেলে দেয়। আল্লাহ তাআলা তুমি কি সমাজ পরিবর্তন করার মতো সুযোগ আমাকে করে দিবা না?
বিশ্বনবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে সালাম দিয়ে বললেন, চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসে গেছি। আপনি পড়ুন, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোরআন পেয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে হাত ছানি দিয়ে ডাক দিলেন। বুঝবেন ভালো করে, রংপুরের মানুষ আপনারা, পীরগঞ্জের মানুষ আপনারা, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কিন্তু একটাও শত্রু ছিল না। লোকেরা আল আমিন বলে ডাক দিত, as-সাদিক বলে ডাক দিত। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আরবের লোকেরা আল্লাহর নবীর মতো মহামানবের চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়ে দিল। আওয়াজ করে বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? একসাথে বলেন, খারাপ ছিল। আল্লাহর নবী কি দিয়ে মানুষগুলোকে ডাক দিয়েছেন? সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। শুধু আল্লাহর পথে মানুষগুলোকে আহ্বান করে না, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও ভালো কাজ করে। শুধু ভালো কাজই করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে সে আমি একজন মুসলমান। আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো আমরা কি? আর একটু জোরে বলেন, আমরা কি? এবার জানতেছে মুসলমান কাকে বলা হয়। আমার দেশের মানুষ দাড়ি যার বড় ভাবে সে বড় মুসলমান। আমার দেশের মানুষ ভাবে পাগড়ি যার বড় সে তত বড় মুসলমান। ভারতে নির্বাচন শুরু হয়ে গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কিন্তু সুন্দর দাড়ি আছে, পাগড়ি পরে। ওই ব্যক্তিটাও গুজরাটে দাঙ্গা লাগায় দিয়া মুসলমানদের রক্তের উপরে তিনি গোসল করেছিলেন। তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে আসাকে কেন্দ্র করে একদিনে 17 জন হাফেজে কোরআনের জীবন চলে গেল। তার মানে হলো তারও পাকা দাড়ি, ওই দাড়ির মধ্য দিয়ে মুসলমানদের রক্ত খাওয়ার চেষ্টা করে। তার মানে হলো ওই দাড়িওয়ালা মানুষটা হলো ইসলামের চিরন্তন দুশমন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান কাকে বলা হয়? আমার আল্লাহ সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়ে দিলেন মুসলমান কাকে বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুন্দর কথা! আল্লাহ বলেন, ইমানদার যদি হও, মুসলমান যদি হও, 1 নম্বর তোমার দিলের ভিতরে ভয় থাকা লাগবে। তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়। সম্মানিত দিনী ভাই, সব সন্ত্রাসীরা খারাপ কাজ করে, চোরেরা চুরি করে। প্রচন্ড গরমের ভিতরে রোজার মাসে আমরা রোজা রেখেছি, কিন্তু পানি আমরা খাই নাই। দুপুর হয়ে গেল, আসর হয়ে গেল, উযু করার সময় আমরা উযু করার সময় পানি আমরা খাইলাম না। তার মানে হলো পৃথিবীর কাউকে ভয় করি না। আওয়াজ করে বলুন তো, রোজা অবস্থায় খাবার গ্রহণ করি না। একসাথে বলেন তো, কার ভয়? আর একবার বলেন, সে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পৃথিবীর কোনো মানুষের কাছে না। একসাথে বলুন তো, মুসলমানেরা আত্মসমর্পণ করে কার কাছে? ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين মুসলমানরা মুশরিকদের কখনো অন্তর্ভুক্ত হবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানরা ডানে ছবি, বামে ছবি, সামনে ছবি, পিছনে ছবি, ছবি আর ছবির ভিতরে হাজী সাহেবরা, গাজী সাহেবরা, বক্তা সাহেবরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা মানুষই মুশরিকদের সাথে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে শুনে রাখো, ইমানদার তুমি কখন হতে পারবা? কয়েকদিন পরে ঈদুল আজহার চাঁদ উদিত হবে, আমরা কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যাব, পশু ক্রয় করতে যাব, কিন্তু দেখবেন সুদারুরা, ঘুষারুরা, ওই ব্যক্তিদের কোরবানির গরুর দাম হয় কয়েক লক্ষ টাকা। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক। রিজিক তোমার হালাল না, তোমার কোরবানির কোনো দরকার নাই। কেমনে কোরবানি করতে হবে, মুসলমানিত্বটা কেমনে ধরে রাখতে হবে, আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইন্নিস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার নামাজ, আমার যা কিছু হবে, একসাথে বলুন তো কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, মানুষগুলোকে সত্যের দিকে ডাক দিলেন। কোরআন বিরোধীরা এক হয়ে গেল, কোরআন বিরোধীরা এক হয়ে গিয়ে বিশ্ব নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি চিন্তা করো না, 40 বছর পর্যন্ত তোমার সাথে কেউ শত্রুতা করে নাই, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার সাথে শত্রুতা তৈরি হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম, তুমি টেনশন করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, ডান দিক থেকে লোকেরা সরে গেল, বাম দিক থেকে সরে গেল, সামনে থেকে সরে গেল, পিছন দিক থেকে সরে গেল। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন, বন্ধুরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, কারোর দরকার নাই, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধুরে তুমি শুনে রাখো, তোমার মতো নবীর যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আওয়াজ করে বলুন তো, ওই দরদের আল্লাহ কি এখনো বাংলাদেশে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত দিনী ভাই সব, ইমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিলে শুধু হবে না, ইমানদার হিসেবে নিজেদেরকে সমাজের বুকে বাঁচতে হবে। কাটা হেড়ে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুকুলা আবহাইকে মহিতে। মুসলমান হয়েছেন দুঃখ পাবেন না, মুসলমান হয়েছেন কষ্ট পাবেন না, এমনকি মুসলমান হয়েছেন আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় যাবেন না, এইটা মুসলমানিত্ব হতে পারে না। মুসলমান হওয়ার কারণে, মুসলমানেরা দাওয়াত দেওয়ার কারণে, মুসলমানদেরকে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকার কারণে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকারও হতে হবে। সব কিছু মেনে নেওয়ার নামই হলো মুসলমান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বাতিলের সাথে কথা বলেছেন। 1 নাম্বার বাধা দিয়েছে আবু জাহেল। বাংলাদেশে কারো নাম আবু জাহেল নাই, রংপুরে কারো নাম আবু জাহেল নাই, রংপুরে কারো নাম উতবা নাই, কারো নাম সাহেবা নাই, কিন্তু আল্লাহর নবীকে বাধা দিয়েছে আবু জাহেল, উতবা, সাহেবারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আওয়াজ করে বলুন তো, আজও বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরও বাধার সম্মুখীন হওয়া আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী দাওয়াত দিলেন কোরআনের, বাতিলের সাথে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আল্লাহর নবীর সাথে তার পরিবারের সদস্যরা শত্রুতা তৈরি করে আল্লাহর নবীর সাথে যুদ্ধ সংগঠিত করে দিলেন। কিন্তু আল্লাহর নবী কারো কাছে মাথা নত না করার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেল। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি চিন্তা করো না, তুমি কাঁদবা না, টেনশন করবা না। এই মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাক দিতেছ সত্যের পক্ষে। আমি আল্লাহ তোমারে কথা দিয়ে দিলাম, বদরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। বদরের যুদ্ধে আল্লাহর নবী বিজয় হয়ে গেল। বদরের যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করলো। আবু জাহেল নাই, আবু জাহেলের সন্তান ছিল ইকরামা। ইকরামা সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহর নবীর দলের কাছে আমরা হেরে গিয়েছি, আল্লাহর নবীকে সুযোগ পাইলে পৃথিবী থেকে বিদায় করে দিব। আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পর একটা বছর পার না হতে হতে আল্লাহর নবীর সাথে একদিনের জন্য একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের কথা কেন নিয়ে আসলাম? আমরা মুসলমানরা একসাথে নামাজ আদায় করি, আপনার পাশে মুনাফিক দাঁড়ায় নামাজ পড়ে। মুসলমানেরা মসজিদ থেকে বের হয়, আপনার পাশে মুনাফিক থাকার কারণে আজকে মুসলমানেরা সঠিক কথাগুলো ঠিক মতো বলতে পারে না। মুসলমানেরা সবগুলো মানুষগুলোকে সত্যের দিকে ডাকতে পারে না। কাফের সেনা সহজ, খ্রিস্টান সেনা সহজ, অমুসলিম সেনা সহজ, কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে নামদারি মুনাফিক থাকার কারণে বাংলাদেশ থেকে অনেক দিনের দায়ীরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কোরআনের পাখিরা বিদায় হয়ে গেল। একটাই কারণ, সেটা হলো মুনাফিকদের কারণে। আপনাদেরকে জানাই দিলাম, আল্লাহর নবী সাহাবীদেরকে রিক্রুট করা শুরু করে দিলেন। উহুদের যুদ্ধের জন্য আল্লাহর নবী সর্বপ্রথম 1000 মুসলমান সৈনিক রিক্রুট করলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী 1000 সৈনিক রিক্রুট করে সুন্দর একটা জায়গা উহুদ প্রান্তরে চলে গেলেন। মুনাফিকের কথাটা কেন নিয়ে আসলাম? আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে দুশমনি করে 300 জন মুসলমানদেরকে সেখান থেকে সরায় নিয়ে গেলেন। আল্লাহর নবীর 700 জন সাহাবী নিয়ে উহুদের ময়দানে তিনি দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে ইকরামার নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেরদের সংখ্যা ছিল 3000-এর উপরে। একসাথে বলুন তো, 3000 বেশি না 700 বেশি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 3000 সংখ্যা অনেক বেশি, 700 সংখ্যা হলো অনেক কম। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে ভারাক্রান্ত হৃদয়ে সাহাবীদের দিকে তাকায় বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানাই দিয়ে দিলাম, আমার নবী হিসেবে তোমাদেরকে একটা কথা জানাই দিলাম। সেটা হলো, আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য আমি নবীর ইত্তেবা করতে গিয়ে জীবন যারা দিয়ে দিবে, আল্লাহ বলেছেন তারা শহীদ হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবীরা ডান দিকে বাম দিকে সামনে পিছনে এসে দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর, আমরাও কথা দিলাম আপনাকে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু আপনার মতো নবীর কাছ থেকে আমরা একটা বারের জন্য সরে যাব না। আল্লাহর নবী সৈনিকদের ভাগ করে দিয়ে, উহুদ পাহাড় এমন একটা জায়গা ছিল, পাহাড়টা অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ জায়গা। 3 দিক থেকে কাফেররা আক্রমণ করতে পারবে না, একটা পাশ দিয়ে আক্রমণ করা লাগবে। আল্লাহর নবী সাহাবীদেরকে 50 জনের মতো সাহাবীদেরকে উহুদ পাহাড়ের পাশে দাঁড় করায় দিয়ে 2টা কথা বললেন, সাহাবীরা শুনে রাখো, উহুদের প্রান্তর গুরুত্বপূর্ণ একটি প্রান্তর, তোমাদেরকে আমি নবী জানাই দিয়ে দিলাম। উহুদের প্রান্তর আমি নবী যদি শহীদ হয়ে যাই, সব সাহাবীরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তোমাদেরকে জানাই দিয়ে দিলাম, তোমাদের কাছে কোনো লোক এসে না বলা পর্যন্ত
তোমরা কিন্তু তোমাদের এই জায়গাটা কখনো ছাড়বা না। 1 নাম্বার তোমাদেরকে আদেশ করলাম। 2 নাম্বার হলো যুদ্ধের মোড় যেদিকেই যাক না কেন, আমি নবীর পক্ষ থেকে যখন কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ না তোমাদের কাছে এসে বার্তা পাও, নাম ধরে ধরে না বলবে, তোমরা কিন্তু এই জায়গা থেকে তোমরা কখনো সরবে না। কারণ হলো কাফেরদের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল চৌকস কাফেরেরা তোমাদের মতো সাহাবীদেরকে আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তোমাদের পিছনেই তারা অবস্থান করতেছে। আল্লাহ নবী কথাগুলো বললেন, 2 দিক থেকে সাহাবীরা নবীর পাশে এসে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর একজন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে দাঁড়ায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের প্রান্তরে এসেছি, আল্লাহর জন্য, কোরআনের জন্য আমি হামজা জীবনটা দিয়ে দিতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, চাচা আপনি দাঁড়ান, বদরের প্রান্তরে আপনার মতো চাচার বীরত্বটা গোটা পৃথিবী দেখেছে, টেনশন করবেন না। সম্মানিত দিনী ভাই সব, কলিজাটা ফেটে যায়। উহুদের পাহাড়ের পাশে যারা দাঁড়িয়েছেন, হজ করার জন্য যারা দাঁড়িয়েছেন, একজন হাজী সাহেবকে যদি বলা হয়, হাজী উহুদের পাহাড়ের কাছে দাঁড়ায় কেমন আপনার অনুভূতি, হাজির দিকে তাকায় দেখবেন সঙ্গে সঙ্গে 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। জিজ্ঞাসা যদি করা হয়, হাজী কেন কাঁদেন? ডাকতে বলে, মাওলানা, এটা সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর মতো একজন মহামানবের মাথার উপরে আঘাত করা হয়েছিল। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছিল। এখনো মনে হয় উহুদ পাহাড়ের পাশে আমরা যখন দাঁড়াই, মনে হয় আল্লাহর নবীর মাথার কপালের তাজা রক্তের ঘ্রাণগুলো মনে হয় আমাদের নাকের ভিতরে এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি আমার চাচা হামজাকে দায়িত্ব দিয়ে দিলাম, তিনি অগ্রগামী ভূমিকা পালন করবে। আল্লাহর নবী সাহাবীদের আদেশ দিয়ে দিলেন, হামজার নেতৃত্বে যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল। মুসলমানদের নেতা সাইয়্যিদে শুহাদা যাকে বলা হয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঝাঁপায়া পড়লেন কাফেরদের বিরুদ্ধে। একের পর এক কাফেরদের সাথে লড়াই করছে। একটানা 5 জন কাফেরকে পৃথিবী থেকে যখন বিদায় করে দিতেছে, এমন সময় একজন কৃতদাস, আমার প্রিয় ভাইরা, একজন কৃতদাস ওহাসী নামক একজন কৃতদাসকে বলেছিল, তুমি যদি হামজাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারো, দাস ওহাসীর ব্যক্তি জীবনে ইসলামের সাথে কোনো দুশ্মনী ছিল না, শুধুমাত্র টার্গেট ছিল দাসত্ব জীবন থেকে সে মুক্ত হতে চায়। তিনি তীর চালাইতে পারতেন না, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একের পর এক যখন যুদ্ধ করতেছে, এই দৃশ্যটা দেখে ওহাসী দূর থেকে বর্ষাটা আস্তে আস্তে করে তার দিকে তাক করে আছে। এক পর্যায়ে 1 পা 2 পা করে আগাইতে আগাইতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরবারি উঠিয়েছে, পিছন দিক থেকে কৃতদাস ওহাসী এমন জোরে বর্ষা দিয়ে আঘাত করে দিয়েছে, আল্লাহর নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে বর্ষাটা ঢুকে নাভির ভিতর দিয়ে ঢুকে সামনের দিকে বেরিয়ে গেল। আল্লাহর নবীর চাচা আমির হামজা তাকায় দেখে পিছন দিক থেকে কাপুরুষের মতো আক্রমণ করে তার বডিটা ক্ষতবিক্ষত করে দিতেছে। তরবারিটা উঠায়া তার দিকে যখন একটু দৌড় দিলেন, কয়েক পা আগানের পরে জমিনের উপরে লুটায় পড়লেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগাইতে পারলেন না। আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল আমির হামজা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সংবাদটা শুনলেন,
বিশ্ব নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে গেছে। এমন সব 50 জন তীরন্দাজ সাহাবী চিন্তা করে দেখেছে যুদ্ধের মনে হয় মোর পরিবর্তন হয়ে গেছে, উহুদের যুদ্ধ মনে হয় বিজয় হয়ে গেছে। এমনই সময় তারা উহুদের একটা প্রান্তর ছেড়ে দিয়ে গনিমতের মালগুলো তারা সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে সংবাদ এসে গেল, সেই জায়গাটা ছেড়ে দেওয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করে নাই। তাকায় যখন দেখলো একটা গেটের ভিতরে যারা ছিল তারা এখন নাই, খালিদ বিন ওয়ালিদ তখন পিছন থেকে আক্রমণ করে আল্লাহর নবীর সাহাবীদেরকে পিছন দিক থেকে তারা আক্রমণ করা শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একের পর এক আক্রমণ করতে করতে আল্লাহর নবীর সাহাবীরা দিশে হারা হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী উহুদের পাহাড়ের গর্তের পাশে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো দৃশ্যটা দেখতেছে। 50 জন সাহাবী জায়গা ছেড়ে দেওয়ার কারণে আমার প্রিয় ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা যখন একের পর এক আক্রমণ করা শুরু করে দিয়েছে, সাহাবীরা পাগলের মতো দিক বিদিক ছোটাছুটি করতেছে। এই সুযোগ গ্রহণ করে কাফেররা আবু জাহেলের পুত্র ইকরামা, আমার প্রিয় ভাইয়েরা, দৌড় দিয়ে এসে আল্লাহর নবী যেইখানে দাঁড়ায় ছিলেন, আল্লাহর নবীর পাশে দাঁড়ায় ছিলেন 9 জন সাহাবী, ডান দিকে বাম দিকে সামনে পিছনে 9 জন সাহাবী। আল্লাহর নবীকে নিরাপত্তা দেওয়ার সময় ইকরামা দৌড় দিয়ে এসে আল্লাহর নবীকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ করা শুরু করে দিলেন। 9 জন সাহাবীর ভিতরে 7 জন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। একমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী নবীর সামনে দাঁড়ানো পিছনে দাঁড়ানো। এমন সময় ইকরামার নেতৃত্বে সে এমন জোরে একটা আঘাত করা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেলমেটটা মাথার উপরে পরিধান করেছিলেন, তরবারির আঘাতের কারণে আল্লাহর নবীর মাথার হেলমেটটা ভেঙে আল্লাহর নবীর কপালের ভিতরে লোহার একটি অংশ ঢুকে গেল। আল্লাহর নবীর বুক চিরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। এরপর আবার আঘাত করার কারণে একটি তীরের আঘাত আল্লাহর নবীর ঘাড়ের পাশ দিয়ে ঢুকে গেল। কাফেররা চিন্তা করলো এখনই সময় আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে একের পরে এক এমন জোরে আঘাত করলো। আল্লাহর নবীর মাথার এই কপালের উপরে আঘাতের কারণে আল্লাহর নবীর কপালটা কেটে গিয়ে আল্লাহর নবী পাহাড়ের গর্তের ভিতরে পড়ে গেলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ওমরের মতো মানুষ ডাক দিয়ে বলেন, না না, যেই নবীর জন্য সংগ্রাম করি সেই নবী যদি না থাকে আমি ওমরের বেঁচে থাকার কোনো দরকার নাই। তরবারি উঠাইয়া এত জোরে জোরে আঘাত করা শুরু করে দিলেন। মামার প্রিয় ভাইয়েরা, যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে নবীর দিকে আগায় এসে দেখে আল্লাহর নবীকে দেখা যায় না। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে আপনার মতো নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে, না না না, আমি নবী বিদায় হয়ে যাই নাই। তোমরা দেখো তোমার ভাই তালহার অবস্থাটা কি, তোমরা কি একটু খোঁজ নিবা না? আল্লাহ নবীর সাহাবী আলী তালহার কাছে গিয়ে দেখে গোটা বডিটা ক্ষতবিক্ষত হয়ে আছে। তালহা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর কাছে যাও, দেখো তো আল্লাহর নবী কেমন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে উঠায় নেওয়া হলো। একদিনের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, বড় কষ্ট হতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা,
যেই সকল আমার সাহাবীরা শহীদ হয়ে গেছে তোমরা তাদের লাশগুলো আমার সামনে আনো। লাশগুলো যখন খুঁজতে যাওয়া হলো, এমন সময় একজন সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার প্রিয় চাচা আমির হামজার গোটা বডিটার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, কি দুর্ব্যবহার? এমন সময় সাহাবীরা বললেন, হুজুর হিন্দা নামক একজন মেয়ে আপনার চাচা আমির হামজার পাশ দিয়ে যাচ্ছিল। কারণ হলো বদরের ময়দানে হিন্দার বাবাকে আমির হামজার নেতৃত্বে খতম করে দেওয়া হয়েছিল। সেই রাগটাকে মিটানোর জন্য আমির হামজা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার বুকটাকে চেড়া হয়েছিল, তার কানটাকে কাটা হয়েছিল, হাতের আঙ্গুলগুলো কাটা হয়েছে, চোখটা উপরে ফালানো হয়েছে। হুজুর গোটা বডিটা ক্ষত বিক্ষত করা হয়েছে। এমনকি হুজুর আপনি জানেন না, আপনার চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে ইসলামের চিরন্তন দুশ্মন হিন্দা মুখের ভিতরে চিবায়া চিবায়া খেয়ে রক্ত পিপাসা নিয়ে তিনি লাশের উপরে সরে উল্লাস প্রকাশ করেছে। আল্লাহর নবী কথাটা শুনলেন, নবীর গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। রাসূল বললেন, তোমরা কি একটু আমাকে নিয়ে আমার চাচার সামনে যাবা না? সাহাবীরা ধরাধরি করে দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী যখন আমির হামজার পাশ পর্যন্ত পৌঁছে গেলেন, আমির হামজার দিকে তাকায়া আল্লাহর নবী ধা ধা করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার চাচার সাথে এত দুর্ব্যবহার করেছে যারা, তোমরা জানো না আমি নবী বাবার আদর পাই নাই রে। আমার চাচা আবি তালেব পৃথিবী থেকে বিদায় হওয়ার পর আমার চাচা আমির হামজা আমাকে বুকের ভিতরে আগলায় রেখে দিয়েছে। আজকে সেই চাচার সাথে এত দুর্ব্যবহার করা হলো, আমি নবীর সেইটা মানতে বড় কষ্ট হইতেছে। তোমরা কবর খনন করো, আমার চাচার সাথে একটা লাশ তোমরা দাফন করবা না। জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ উহুদের ময়দানে আমি যাব, আমি যেন শহীদ হয়ে যাই, আর শহীদ হওয়ার পরে আমার হাতটা যেন কাটা হয়, পাটা যেন কাটা হয়। সাহাবীরা বলেছিলেন, জাহাজ কেন তুমি এই কথাটা বলো? সেদিন আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমাদেরকে একদিন উঠানোর সুযোগ করে দেবে, আমরা যেদিন আল্লাহর দরবারে উঠব, আমি জাহাজ আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে, আল্লাহ তোমার নবীর পক্ষটা গ্রহণ করতে গিয়ে কাফেরেরা আমার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, আমার গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর দরবারে সেদিন সাক্ষ্য হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য আমি আল্লাহর দরবারে এই ফরিয়াদটা করতেছি। আল্লাহর নবী বললেন, দুইজন সাহাবীকে একসাথে কবর দিয়ে দাও। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আঙ্গুলটা উঁচু করে বললেন, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমি এখন পর্যন্ত আমার চাচা আমির হামজার প্রতি রাজি এবং খুশি ছিলাম, আল্লাহ তুমিও আমার চাচার প্রতি রাজি এবং খুশি থেকো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব, এই জন্য আপনাদের কাছে আজকে বিনয়ের সাথে একটি কথা বলে গেলাম, আমরা যদি মানুষ হই আদর্শ মানুষ হতে হবে, আমরা যদি মুসলমান হই আদর্শ মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, উহুদের ময়দানে রক্ত দিলেন, সাহাবীদের শানে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন,
আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি আছেন। এইটা যদি সাহাবীদের শান হয়, তারা যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দিতে পারে, আজকের এই মসজিদ থেকে আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে সকল খারাপ মতবাদ, বাতিল শক্তির বিরুদ্ধে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদেরকেও যদি প্রয়োজন হয়, আওয়াজ করে বলুন তো কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। সবাই একটু বলুন আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নাও, সবাই বলে আমিন। আর একবার বলি আমিন।